এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম লস অ্যাঞ্জেলেসে শ্রীকৃষ্ণের কৃপা, নতুন মন্দিরের উদ্ঘাটন এবং সংকীর্তনের জোয়ার। এরপর हरे कृष्ण हरे कृष्ण जय श्रील प्रभु जय प्रभुपाद हरे कृष्ण जय श्रील प्रभुपाद। স্বামীজি, আপনার আরো কিছুদিন থাকা উচিত। আপনার হরিনাম পার্টিকে সুরাটের বহিঃসীমায় কীর্তন করতে যেতে হবে। আপনি আমাদের এখানে ঠাঁই দিয়েছেন, এটা আপনার মহানত। আপনি এখানে সমস্ত সুবিধের সুব্যবস্থা করেছেন। এত অসুবিধে থাকা সত্ত্বেও আপনি আমাদের সাহায্য করেছেন আর করেই চলেছেন। এটাই তো বৈষ্ণব সংস্কৃতি। আপনি আমার শিষ্যদেরও কত সহ্য করেছেন, যারা আমাদের সংস্কৃতি ঠিক মতন জানে না। তাতে কি হয়েছে? আপনি এক মহান কাজ করেছেন। ওরা সবাই মহান আত্মা। আপনি ওদের সবাইকে ভগবান কৃষ্ণের চরণে নিয়ে এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। দিব্য আনন্দ অনুভব করছো তো তোমরা? হ্যাঁ প্রভুপাদ, আমাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে তা অবিশ্বাস্য। এখানকার মানুষেরা কত ভালো শ্রীল প্রভুপাদ। হ্যাঁ, তাই তো কৃষ্ণ আর তাঁর সব অবতারেরা ভারতে অবতরণ করতে পছন্দ করেন, নিউ ইয়র্ক সিটিতে নয়।
এখন তোমরা এখানে ভারতীয়দের মনে করাতে এসেছ যে কৃষ্ণ ভাবনামৃত কত সুন্দর। আমি এটা লক্ষ্য করেছি যে সাধারণত ভারতীয়রা পশ্চিমকে নকল করে। এই ভারতীয়রাই যখন তোমাদের এই পশ্চিমের যুব প্রজন্মকে ভারতীয় সংস্কৃতি গ্রহণ করতে দেখবে, তখন তারাও সেটা আপনা থেকেই গ্রহণ করবে। আমার একটা বড় পরিকল্পনা আছে। আমি ভারতের সমস্ত প্রধান শহরগুলিতে একটা করে কেন্দ্র খুলতে চাই। প্রথমে বম্বেতে, তারপর কলকাতা, আর তারপর দিল্লি, তারপর অন্য জায়গায়। তো কাল আমি বম্বেতে যাচ্ছি। পরের বছর আমাকে মালয়েশিয়াতেও যেতে হবে। তাই তমাল কৃষ্ণ আর শ্যাম সুন্দর, তোমরা এখন বম্বেতেই থেকে গিয়ে মন্দিরের কাজ পুরো করো। কি বলো তোমরা? হ্যাঁ, কেন নয়? হ্যাঁ, আমাদের এক আজীবন সদস্য মিস্টার সাকসেরিয়া আমাদের কিছু বলেছেন। উনি বললেন যে ওয়ার্ডেন রোডে সমুদ্রের পাশে একটা খুব সুন্দর ঘর আছে, ওখানে থেকে আমরা কোনো স্থায়ী জায়গা খুঁজে নেব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। কাজ করছে না। চলো চলো, সিঁড়ি দিয়ে নিচে চলে যাই। চলো তাড়াতাড়ি। হ্যাঁ, সাবধানে সাবধানে। ঠিক আছে, দাও, আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সাবধানে রাখো। হ্যাঁ, আস্তে। ব্যাস, ঠিক আছে। তোমরা এই বাক্সগুলো ভেতরে নিয়ে যেতে পারবে না। কিন্তু মেহতাজি, এটা জয়পুর থেকে আসা বিগ্রহ। আগে এটা নিচে রাখো। এখন খোলো এটাকে। কিন্তু এখানে তো এটা খুলতে পারবো না। কি হয়েছে? কি আমার কাছে নালিশ এসেছে। আচ্ছা, কীর্তন নিয়ে তো? কিন্তু আমরা এখন আসতেই করি। আপনারা এতক্ষণ ধরে কীর্তন কি করে করতে পারেন? নিশ্চয়ই আপনারা ড্রাগ নেন। হ্যাঁ, আগে নিতাম, কিন্তু এই আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে সবকিছু ছেড়ে দিয়েছি। না না, আমি কিছু জানি না। আমাকে না দেখিয়ে এই বাক্স উপরে যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমি খুলছি। জয় 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 শ্রী রাধা ঠিক আছে, নিয়ে যাও। কি সুন্দর, তাই না? প্রভুপাদ, এটাই সেই জায়গা যেটার ব্যাপারে নায়ারজি বলছিলেন। হরে কৃষ্ণ। এই জায়গাটা বোম্বে থেকে অনেক দূরে, আর যাওয়া আসার সুবিধাও খুব একটা ভালো নয়। আমি একজনকে আজীবন সদস্য বানানোর জন্য ট্রেনে গিয়েছিলাম, তো 1 ঘন্টা দেরি হয়ে গেল। এখানে ভিড় আর নোংরাও ভীষণ। আমি জানি, আমি সিন্ধিয়া কলোনিতে থাকতাম। আমি এখানে আসতাম আমেরিকা যাওয়ার আগে। আমি এখানে শ্রীমতী মোরারজি আর ওনার অতিথিদের জন্য
কখনো কখনো শ্রীমদ্ ভাগবত পাঠ করতাম। ওই দেখো ওনার বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে হরে রাম হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে সমস্ত ঘর ভর্তি প্রভুপাদ। আর এখানে যে ভাড়াটেরা থাকে তাদের সারা জীবন এখানে থাকার অধিকার আছে। যদি আমরা এই জায়গাটা নিয়েও নিই তাহলেও আমরা মন্দির বানাতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। ঘরে ফেরার সময় আমি এই জায়গাটা দিয়ে যেতাম, আর বারবার এটাই ভাবতাম যে এই জায়গাটাই মন্দির করার জন্য ঠিক। হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই সব কিছু শ্রীকৃষ্ণেরই লীলা। এটা ধরুন। নিন, এই প্রসাদ গ্রহণ করুন। শ্রী শ্রী রাধা রাস বিহারীর, আমাদের এখানকার মন্দিরের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রান্নাঘরে রেখে দাও, আমরা পরে নিয়ে নেব। এটা তো এখনো তাজা আছে। আপনার ঘর তো খুবই সুন্দর। হ্যাঁ, আমাদের সত্যি খুব ভাগ্য যে আমরা জুহুতে আছি। আমারও জুহু খুব পছন্দ। আপনারা যে প্রপার্টিটা আমাদের বিক্রি করছেন সেটাও খুব আকর্ষণীয়, কিন্তু সত্যি বলতে কি আমাদের কাছে এত অর্থ নেই। আমার শিষ্যরা আর আমি নিজেদের জীবন সমর্পিত করেছে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার প্রসারের জন্য। আমাদের কাছে কম বেশি যা অর্থ আছে তা গ্রন্থ বিতরণ করেই তো আসে। হ্যাঁ, আমি আপনার গ্রন্থগুলো দেখেছি, আপনার শিষ্য আমাকে দেখিয়েছিলেন। আমিও আপনার সংস্থার আজীবন সদস্য হতে চাই। আচ্ছা, আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের জমিতে মন্দির হবে। হ্যাঁ, আমরা এখানে একটা সুন্দর মন্দির বানাতে চলেছি। এমন মন্দির যা শুধু ভারতীয়দের নয়, বিদেশিদেরও আকর্ষণ করবে। আমরা ওখানে গেস্ট হাউস, রেস্তোরাঁ, স্কুল, একটা পুরো আধ্যাত্মিক সমাজ গড়ে তুলব। আপনারা এই জমির জন্য কত দিতে চান? 2 লাখ টাকা তো আমরা নগদ দিয়ে দেব। আর পরে কত দেবেন? পরে 14 লাখ টাকা আরও দেব। কিন্তু এই জমির মূল্য তো আরো বেশি। আরে এনারা কোনো সামান্য ক্রেতা নন, এনারা ধর্ম প্রচারক, এনারা ভগবানের প্রচার করেন। হ্যাঁ, এই জায়গার উপযোগ শুধু ধার্মিক কাজের জন্যই হবে। বাকি পয়সা আমরা ইনস্টলমেন্টে দিয়ে দেব। 50,000 টাকা তো আমরা এখনই দিয়ে দিতে পারি, আর বাকি 50,000 দেব 2 সপ্তাহ পর। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্টের পরই আপনারা ওই জমিটা নিতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। তারপর যখন আমরা নগদের বাকি 1 লাখ টাকা দিয়ে দেব, তখন আপনি আমাদের জমির ডিড দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিয়ে দেব। যেমন আমার স্ত্রী বলল যে এই মূল্য এই জমির প্রকৃত মূল্যের একটা অংশ মাত্র, কিন্তু আপনারা যেহেতু এর উপযোগ এক মহান উদ্দেশ্যের জন্য করবেন, তাই আমরা এই অফারে রাজি হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার গরম মোজাটা রাখতে ভুলো না। আচ্ছা শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ, আপনি এখনই চলে যাচ্ছেন, আমের মরশুমের আনন্দ নিতে পারবেন না। রাশিয়ার বরফে কৃষ্ণ কথা বলা আমের থেকেও অনেক মিষ্টি।
শুনেছি ওখানে খাওয়ার খুবই সমস্যা। যদি কৃষ্ণ চান তাহলে আমরা উপবাস করব। কি বলো তুমি শ্যামসুন্দর? আপনার সাথে থাকলে প্রভুপাদ, কৃষ্ণ জানি আমার সম্পূর্ণ খেয়াল রাখবেন। তো বাকি যে 1,00,000 টাকা, সেটা নায়ারজিকে দেওয়া হয়েছে তো? হ্যাঁ প্রভুপাদ, কালই আমরা দ্বিতীয় ইনস্টলমেন্টটা দিয়ে দিয়েছি। খুব ভালো। এইবার আমরা জুহুর প্রপার্টিতে চলে যেতে পারি। মানে এই জায়গাটা ছেড়ে দিয়ে জুহু চলে যাব। হ্যাঁ, যাওয়া তো যায়, কিন্তু ওখানে কোনো সুবিধে নেই। তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো কিছু তাঁবু আর কিছু চাটাই আর তালপাতা দিয়ে কুটির বানাও। প্রভুপাদ, আমরা পশ্চিমের নিবাসী, আমাদের কলের জল আর থাকার মতন পরিষ্কার জায়গা দরকার। আচ্ছা, আমরা সমস্ত সুবিধার ব্যবস্থা করে 6 মাস পরে যেতে পারি না? কেন, তুমি শুদ্ধ হতে চাও না? নিশ্চয়ই চাই শ্রীল প্রভুপাদ। আমরা ভক্তরা তো কোনোভাবে সহ্য করে নেব, কিন্তু ভগবানের সেবা কিভাবে হবে? ওখানে আমরা শ্রী শ্রী রাধা রাসবিহারীর ঠিকভাবে সেবাই তো করতে পারবো না। চেষ্টায় কোনো ফাঁক রেখো না, ভগবান ঠিক বুঝবেন। ফেরার পর আমি নতুন মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানের আয়োজন করব। আর একবার ভগবানের বিগ্রহ ওখানে চলে গেলে তখন সেটাকে সরানো অসম্ভব হবে না। পরে বিক্রয়পত্র নিয়ে যদি জটিলতার সৃষ্টি হয়। হ্যাঁ, আমি বুঝে গেছি। আমরা আশা করি পারবো, তাই না গিরিরাজ? নায়ার সমস্যা এটাই যে চার্টার ইনভেস্টমেন্ট জুহুর প্রপার্টির জন্য দেওয়া নগদ টাকাটা ফেরত চাইছে। ওরা বিরক্ত করতে থাকবে যতক্ষণ না তুমি ওদের টাকাটা ফেরত না দিচ্ছ। রাও, তুমি এটার সমাধান করতে পারছো না? অনেকবার শোনা হয়ে গেছে এইসব। তুমি ওদের নগদ টাকাটা আটকে রেখেছ, যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। তুমি ডিফল্ট করেছ, যার জন্য এই সমস্যা হলো। তুমি ওদের এগ্রিমেন্ট নিজে ক্যান্সেল করেছ। তো তো ওরা এখন কি করতে চলেছে? আপাতত তো ওরা বোম্বে হাইকোর্টে তোমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। তুমি কোনোভাবে ওদের এই মামলায় জেতা থেকে আটকাও। কিন্তু সেটা আমি করব কিভাবে? চার্টার ইনভেস্টমেন্টের সাথে আমার সেলস এগ্রিমেন্টে লেখা আছে যে ওরা সরকার থেকে ওই জমিকে ভাগ করার অনুমতি নিয়েই ওটাকে ব্যবহার করতে পারবে। তুমি চেষ্টা করো যেন ওরা অনুমতি না পায়। আচ্ছা, দেখছি। হে কৃষ্ণ, আপনি জুহুর হরে কৃষ্ণ ভূমির স্বামী হয়ে নিত্যকালের জন্য সেখানে স্থাপিত হয়ে যান, যাতে কেউ আপনাকে ওখান থেকে সরাতে না পারে। আপনি ওখানে স্থাপিত থাকুন, আর আমি আপনার জন্য বানাবো একটা অতি সুন্দর মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এসো। সাবধানে সাবধানে, আস্তে, ভয় পেয়ে ধরো। সাবধানে, হ্যাঁ চলো চলো, আস্তে, সাবধানে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ দেখে এসো। কৃষ্ণ হরে রাম আস্তে দেখে রাখো। রাখো রাখো, সাবধানে সাবধানে রাখো। আস্তে 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 আস্তে, ওদিক দিয়ে, হ্যাঁ সাবধানে রাখো, আস্তে, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম। জানলা বন্ধ রাখো, দুর্গন্ধ আসছে। জানলা বন্ধ রাখলে দম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বইগুলো ভিজে যাবে। স্বচ্ছ হাওয়া চাইলে দরজা খুলে দাও। তুমি জানলা না খুললে আমি ভেঙে দেবো। হরি বল, শান্তি ভাই শান্তি। এই শোনো ভাই, স্নান ঘরের নালি আবার জ্যাম হয়ে গেছে। তাহলে শুধু এখানেই দাঁড়িয়ে থাকো। আমি এখনই এটা ঠিক করছি। আরে আরে, ইঁদুর কোথা থেকে এলো? আমরা শ্রী শ্রী রাধা কৃষ্ণের একটা সুন্দর মন্দির নির্মাণ করার জন্য বোম্বাই মহানগরকে বেছেছি। বম্বে ভারতের উৎকৃষ্টতম নগর, আর এখানের মানুষেরা আধ্যাত্মিকতায় রুচি রাখেন, আর তারা সমৃদ্ধশালীও। তাই আমি বোম্বাই শহরে সমস্ত নাগরিকদের, বিশেষ করে তাদের যারা আমাদের সদস্য, এই প্রার্থনা করছি যে এই অভিযানকে পূর্ণরূপে সফল করে তুলুন। আমাদের এই আন্দোলন ভগবদ্গীতার উপরেই আধারিত। আমরা কোনো নতুন কথা বলি না। আপনারা শুধু গীতাকে যথাযথভাবে বোঝার চেষ্টা করুন আর আপনাদের জীবনকে সার্থক করে তুলুন। আর এই দিব্য জ্ঞানকে পৃথিবীর প্রতি কোণায় ছড়াতে থাকুন। চতুর্দিকে মানুষ এই দিব্য জ্ঞানের অভাবেই দুঃখ ভোগ করছে। আমরা সবাই মনুষ্য জন্ম ভগবানকে উপলব্ধি করার জন্যই প্রাপ্ত হয়েছে, আর এখানে আপনাদের এই বিষয়ে শিক্ষা দেওয়া হবে। আপনারা এর সাথে যুক্ত হন আর আপনাদের জীবন সার্থক করুন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। কৃষ্ণ আপনাদের ইচ্ছা ঠিক পূরণ করবেন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইনি গিরিরাজ দাস ব্রহ্মচারী। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আপনি এনাকে চেনেন? উনি কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু তখন আমাদের পরিচয় ভালো করে হয়নি। আচ্ছা, তাই নাকি? গিরিরাজ্যে আজীবন সদস্য বানানোতে বিশেষ সহায়তা করছেন। এনার বাবা আমেরিকাতে খুব ধনী একজন উকিল। উনি গিরিরাজকে বলেছিলেন, তুমি $1 মিলিয়ন নিয়ে নাও, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন থেকে দূরে সরে যাও। কিন্তু উনি মানা করে দিলেন। বাহ, সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ। হ্যাঁ, আরে আমি তো একজন দরিদ্র ভারতীয়। না এই ছেলে মেয়েদের পয়সা দিতে পারি, না সেই সুযোগ সুবিধাগুলি যেগুলো ওরা ওদের মাতৃভূমিতে পেয়ে এসেছে। তবুও এরা আমাকে অনুসরণ করছে, কারণ তারা বুঝতে পেরেছে যে কৃষ্ণ ভাবনামৃততে ভেজাল কিছু নেই। মিস্টার আর মিসেস আচার্য চান যে যখন আমি হরেকৃষ্ণ ভূমিতে থাকব, তখন তাঁদেরই আতিথ্য যেন স্বীকার করি। তুমি এনাদের বিশেষ খেয়াল রেখো, বুঝলে? আচ্ছা, না না, এর কোনো দরকার নেই। এ তো আমাদের সৌভাগ্য। ও আরেকজন ভক্ত, হ্যান্স। ও হল্যান্ড থেকে এসেছে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ও একজন আর্কিটেক্ট। আমি ওকে অনুরোধ করেছি যাতে ও আমাদের মন্দির আর গেস্ট হাউসের নকশা বানিয়ে দেয়। বাহ, এ তো খুবই ভালো। প্রভুপাদ, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। আমাদের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে। ঠিক আছে, একটু প্রসাদ নিন। হরে কৃষ্ণ। তো
কাল আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, ওখান থেকে জাপান যাব, তারপর আমেরিকা। এখানে সব সামলে নেবে তো? হ্যাঁ শ্রীল প্রভুপাদ। সুন্দর ব্যবস্থা একমাত্র তখনই হবে যখন যা কিছু আবশ্যকীয় তা তুমি করবে। যেমন এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে হলে তোমাকে আরো ৬৪ লাখ টাকা জোগাড় করতে হবে। ৬৪ লাখ টাকা? হ্যাঁ। এত টাকার ব্যবস্থা কিভাবে করব শ্রীল প্রভুপাদ? আমরা করতে পারবো না, কৃষ্ণ করতে পারবে। শুধু ওনার উপর নির্ভর করো। পয়সার কমতি নেই। আমাদের এখন বুদ্ধি দিয়ে সেটাকে জোগাড় করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। বম্বে এরকম অনেক প্রভাবশালী আর ধনী ব্যক্তিরা আছেন যারা সারা জীবনের জন্য একটা গেস্ট রুম কিনে নিতে পারে। বছরে মাঝে মাঝে সেই গেস্ট রুমটা তিনি ব্যবহার করতে পারবেন। প্রথমে এভাবে চেষ্টা করতে থাকো, পরে আরো কিছু উপদেশ দেব, ঠিক আছে? হ্যান্স। হ্যাঁ প্রভুপাদ। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এখানে তার মন্দিরের নকশা করার জন্যই পাঠিয়েছেন। তুমি তার কাজটা আন্তরিকতার সাথে করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেখো, আমি চাই তুমি এইরকমই একটা নকশা তৈরি করো। কত বড় শ্রীলা প্রভুপাদ! তুমি এই কাগজে নকশাটা বানাও। এসো আমি তোমাকে ওই জায়গাটা দেখাই যেখানে তোমাকে এই কাজটা করতে হবে। চলো। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় প্রভু। জয় প্রভুপাদ। এ হলো হ্যান্স, হল্যান্ড থেকে আসা একজন আর্কিটেক্ট। আচ্ছা, হরে কৃষ্ণ ভূমিতে হতে চলা মন্দিরের নকশা ওই করতে চলেছে। এ প্রদ্যুম্ন হরে কৃষ্ণ। সংস্কৃতের পণ্ডিত, আর এই হরে শাশ্বত কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার সেক্রেটারি। এখন তুমি এখানে বসে তোমার কাজ করতে পারো। তো গিরিরাজজি, আমার অ্যাসিস্ট্যান্ট গুপ্তা ঠিক ছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ ভূমির জন্য উনি অনেক সাহায্য করেছেন। ও খুব ভালো মানুষ, হ্যাঁ। মানে খুবই ভালো। হ্যাঁ, উনি মজুরদের ব্যবস্থাও করে দিয়েছিলেন, যাদের সাহায্যেই মন্দিরের জমিটা পরিষ্কার করা হয়েছিল। তবেই তো প্যান্ডেল করা গেল। হ্যাঁ, আমি ওখানে আসতে চেয়েছিলাম, কিন্তু কি করব, সময়ই পেলাম না। আমার মিসেস ওখানে গিয়েছিল, ওর প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম যে আপনারা ভগবানের পুজো কত সুন্দরভাবে করেন। হ্যাঁ, সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে রাধা রাসবিহারীকে কি সুন্দর দেখাচ্ছিল, আকাশ গঙ্গার মন্দিরের থেকেও সুন্দর। নিজের জমিতে পৌঁছানোর পর ওনার সৌন্দর্য আরও বেড়ে গেছে। হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। বম্বে এত বড় শহর, অথচ সেই রাতে অনেক কম লোকই এসেছিলেন। সব মিলিয়ে ওই 500 লোক এসেছিলেন ওখানে। কিন্তু শ্রীল প্রভুপাদ সন্তুষ্ট ছিলেন। আর তাছাড়া এটা তো সবে শুরু। এনারা সেদিন কয়েকশো লোকেদের প্রসাদ দিয়েছেন। আগে হ্যাঁ, পঞ্চদ্রবীরের কাছে দানে পাওয়া 5 টন ডাল, চাল আর আটা আছে। ভক্তরা ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে সবাইকে প্রতিদিন বিনামূল্যে খাওয়ায়। ও, এটা খুবই ভালো কথা। আপনি কি হরে কৃষ্ণ ভূমিতে প্রসাদ পেয়েছিলেন? না, আমি আপনাদের প্রভুপাদের হাত থেকে প্রসাদ নিতে চেয়েছিলাম, কারণ উনি বিগ্রহের পাত্র থেকে হালুয়া বিতরণ করছিলেন। কিন্তু ওখানে এত ভিড় ছিল। হ্যাঁ, এরকম প্রোগ্রামে ভিড় হওয়াটাই তো স্বাভাবিক। ধনী লোকেরা তাদের পত্নীর সাথে প্রভুপাদের হাত থেকে মহাপ্রসাদ নেওয়ার জন্য লালায়িত থাকেন। হ্যাঁ, তা নায়ারজি বলুন। মূল এগ্রিমেন্ট অনুযায়ী আমরা আপনাকে নগদ 2 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি। তাই আমাদের জমির ডিডটা এখন যদি দেন, তাই শ্রীল প্রভুপাদ এটার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি প্রথমে এটা জানতে চাই যে আপনারা এগ্রিমেন্ট অনুযায়ী প্রত্যেক বছর আমাকে 2 লাখ টাকা দিতে কি সক্ষম? প্রথমে আপনারা সেই আর্থিক সক্ষমতাকে প্রমাণ করুন। আমার তো মনে হয় না যে আপনারা প্রত্যেক বছর টাকা দিতে পারবেন বলে। আরে না, আমরা দিতে পারবো। আমরা আপনাকে আমাদের অডিট দেখাতে পারি, আর আমাদের অনেক আজীবন সদস্যরাও আছেন যারা আমাদের আর্থিক সহায়তা করতে পারবেন। আমরা আপনাকে প্রতি বছরে 2 লাখ টাকা ইনস্টলমেন্ট নিয়মিতভাবে পেমেন্ট করব। ঠিক আছে, তাহলে আপনি আমাকে অডিটরের স্টেটমেন্ট দেখান আর তাড়াতাড়ি 2 লাখের ইনস্টলমেন্টের পেমেন্টটা করে দিন, ঠিক আছে? কিন্তু নায়ারজি,
জমির ডিটটা? আরে ও তো কোনো সমস্যাই নেই, আপনারা যা কিছু করণীয় সেটা করুন, আমি জমির ডিড আপনাদের দিয়ে দেব। আপনারা যতক্ষণ না আপনাদের আর্থিক সক্ষমতা প্রমাণ করছেন, আমি আপনাদের ডিড কিভাবে দেব? এটা তো একদমই ঠিক নয়, এটা উচিত নয়। একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনি আপনার ভাগটা করুন, তারপর আমি আমারটা করব, বুঝেছেন? ঠিক আছে?